শুভ সন্ধ্যা। সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। উপস্থিত সকলকে শুরুতেই স্বাগত জানাচ্ছি। আজকের এই আয়োজন আসলে আমার কাছে একটা শুধুই আয়োজন নয়, শুধুই একটা উৎসব নয়। আর রক্তকরবী নামটাও আমার কাছে শুধু একটা নাম মাত্র নয়, একটা শব্দ মাত্র নয়। এটা আমার কাছে একটা আবেগ, একটা স্বপ্ন, একটা সাধনা, অনেক যত্নে মোড়ানো একটা ভালোবাসার নাম। আর এই ভালোবাসায় মোড়ানো বীজ রোপণের শুভক্ষণে সেই আবেগের রূপদানে উপস্থিত প্রধান অতিথি ডক্টর এ.বি.এম. শহীদুল ইসলাম, অধ্যাপক, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। যিনি একজন একনিষ্ঠ সাধক। ছেলেবেলাতেই যিনি পড়াশোনার উপযুক্ত পরিবেশের খোঁজে আশ্রয় নিতেন ঘরের বাইরে নির্জন প্রকৃতির মাঝে। সেই একনিষ্ঠ সাধক সদানন্দ প্রাচুর্যে ভরপুর কবি শহীদ আজাদ অধ্যাপনার পাশাপাশি সকলকে ভাসিয়ে নিয়ে যান সাদা মেঘের ভেলায়, যা প্রতিফলিত হয়েছে তার কিংসুকের কান্নায়। আর সভাপতি যিনি রক্তকরবী গঠনে আমাকে উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন, আকাশ ছোঁয়ার প্রত্যাশা শুধু নয়, প্রত্যয় যার প্রতিটা শিরায় শিরায়, সেই প্রত্যয়দীপ্ত সাহসী দুর্বার নারী তাহেরা আফরোজ। এবং আমাদের এই স্বপ্ন পূরণের অভিযাত্রায় অভিযাত্রী, সহযাত্রী, রক্তকরবীর এক একটি পাপড়ি আপনারা, যাদেরকে নিয়েই এই আমরা। এবং আমাদের এই শুভ ইচ্ছার সাথে যারা একাত্ম হয়েছেন, সম্পৃক্ত হয়েছেন, আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ, যারা প্রত্যেকেই অনুকরণীয় ও অনুসরণীয় ব্যক্তিত্ব, সকলের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যান্ত্রিকতার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে রচনা করেছিলেন রক্তকরবী। বর্তমানেও যান্ত্রিকতার প্রভাবে মূল্যবোধগুলো বিপর্যস্ত হচ্ছে, ক্রমশই মানবিকতার সূক্ষ্ম বোধগুলো থেকে দূরে সরে যাচ্ছে। তাই আমরা এক একজন নন্দিনী হয়ে নিষ্প্রাণতার ভেতর দিয়ে প্রাণের জাগরণ ঘটাতে চাই। সুপ্রিয় উপস্থিতি, আমাদের রক্তকরবী হবে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান, যেখানে হবে সংস্কৃতির উজ্জীবন। আমরা এখানে জাতীয় দিবসগুলো উপলক্ষে আয়োজন করব, প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গের সাথে নিজেদেরকে বিলিয়ে দিব, ফুলের আবির গায়ে মাখব, কোকিলের সাথে গাইব, শরতের শুভ্রতায় স্নিগ্ধ হব, পৌষ পার্বণে মেতে উঠব, আর ঢাকে ঢোলে বৈশাখী মেলায় যাব। সাহিত্যের বিভিন্ন বিষয় আমরা চর্চা করব, প্রশিক্ষণ নিব এবং দিব, কর্মশালা করব, প্রথিতযশা লেখকদের সাহিত্যকর্ম নিয়ে পাঠচক্রের আয়োজন করব, আলোচনা করব, ক্রৌড়পত্র প্রকাশ করব। পরবর্তী প্রজন্মের কাছে সাহিত্য সংস্কৃতির পরিবেশনায় আমরা উদাহরণ হব। আমাদের আজকের শুভ আত্মপ্রকাশও হচ্ছে 23 অক্টোবর জন্ম নেওয়া বাংলা কাব্যের শ্রেষ্ঠ নাগরিক কবি শামসুর রাহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। তার বাকভঙ্গির মধ্যে দক্ষ শব্দ জাদুকরের মতো মিশিয়ে দেয়া অভিনব শব্দবন্ধ, চিত্রকল্প, উপমা এবং রূপক আমাদেরকে উজ্জীবিত করবে। সবশেষে আপনাদের মতো প্রাজ্ঞজনদের আশীর্বাদে, সহযোগিতায়, সুন্দর ও কল্যাণের স্বপ্নে বিভোর হয়ে রক্তকরবীর যে বীজ বোনা হলো, তা নিশ্চয়ই পত্রপল্লবে বিকশিত হয়ে ফুলে ফলে ভরে উঠবে। রক্তকরবীতে মনের কথা ভাসুক, ভেসে সকলের মনের কূলে পৌঁছাক, মনে মনে আদান প্রদান হোক, মনের পসরায় সপ্তডিঙা সমুদ্রে পৌঁছাক, আর উন্নত থেকে উন্নততর করুক আমাদের দ্বীপ। সকলকে আবারও ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই প্রাণের মেলায় যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।